হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু তো শ্রোতাবিন্দু। আজকে আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আজকে আমরা কথা বলবো বর্তমান সমাজে বিজ্ঞান ও ধর্ম বিষয়ে যে একটা দ্বন্দ্ব চলমান আছে, সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো বিজ্ঞান এবং ধর্মের মধ্যে পারস্পরিক যে সম্বন্ধ রয়েছে সেটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো আশা করি চেষ্টা করব যে এই দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করা। তো বিগত শতাব্দী ও এর আগের শতকের কিছু অংশ পর্যন্ত জ্ঞান ও বিশ্বাসের মধ্যে মীমাংসার অযোগ্য দ্বন্দ্বের অস্তিত্ব ব্যাপকভাবে বিরাজ করছিল। প্রগতিশীল ব্যক্তিরা ধারণা করতেন জ্ঞান উত্তরোত্তরভাবে বিশ্বাসের স্থান দখল করবে। তারা আরও মনে করতেন বিশ্বাস জ্ঞানের উপর প্রতিষ্ঠিত নয় এবং তা কুসংস্কার ছাড়া আর কিছু নয়। এ ধরনের বিশ্বাসের বিরোধিতা করতেই হবে। এর পরিপ্রেক্ষিতে চিন্তা ও অন্বেষার দ্বার উন্মুক্ত করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব ছিল শিক্ষার উপরে। গণশিক্ষার প্রধান পীঠ স্কুলসমূহকে এ ব্যাপারে একমাত্র ভূমিকা পালন করতে হতো। কখনো কখনো সম্ভবত কেউ যুক্তিনিষ্ঠ মতবাদ হেলাফেলা করে হাজির করতে পারেন, কিন্তু যে কোনো বিবেকবান মানুষ এই মতবাদকে তৎক্ষণাৎ একদর্শী রূপে চিহ্নিত করবেন। এটি একটি যেন তেন করে বলা গোয়ার ও উলঙ্গ মতবাদ। কেউ এর থেকে মনেকে স্বীয় প্রকৃতি অনুযায়ী সুস্পষ্ট করার সাহায্য নিতে পারেন। এটা সত্য যে অভিজ্ঞতা ও সুস্পষ্ট চিন্তার সাহায্যে মানবতা মতবাদসমূহকে সুষ্ঠুভাবে সমর্থন দেওয়া যায়। এক্ষেত্রে যে কেউ শর্তহীনভাবে কট্টর যুক্তিবিদদের সাথে একমত হতে পারেন। এ বক্তব্যের দুর্বল দিক হল আমাদের চরিত্র বিচার বুদ্ধি নির্ধারণের জন্য অপরিহার্য নিয়ামক মতবাদসমূহের ব্যাখ্যা কেবল বিজ্ঞানের কঠিন নিগড়ের মধ্যে পাওয়া যাবে না, কারণ ঘটনাসমূহ পারস্পরিক যেভাবে সম্পর্কিত শর্তবদ্ধ, বিজ্ঞান তার বাইরে শিক্ষাদানে অপারগ। শ্রেষ্ঠ জীব মানুষের পক্ষে সার্বিক জ্ঞানের আকাঙ্ক্ষা পোষণ করা সম্ভব। এক্ষেত্রে কেউ যেন মনে না করেন যে মানুষের বিরচিত প্রয়াস ও অর্জিত সাফল্যসমূহকে খাটো করাই আমার উদ্দেশ্য। তবু এটি সমভাবে স্পষ্ট যে এটি সে বিষয়ের অভিজ্ঞান যা কি হওয়া বিধিও তার বিষয়ে সরাসরি কোনো আলোকপাত করে না। কোনো ব্যক্তি একটি বিষয় সম্পর্কে সুস্পষ্টতম ও প্রায় পূর্ণ জ্ঞান আরোহণ করতে পারে, তবু এর থেকে মানুষের চাওয়ার লক্ষ্য কী হওয়া উচিত তার মূল্যায়ন করতে সক্ষম হয় না। শক্তিশালী যন্ত্রপাতির সাহায্যে অর্জিত সার্বিক জ্ঞান কোনো বিষয়ের নির্দিষ্ট পরিণতি পরিমাপ করতে পারে, কিন্তু এর চূড়ান্ত পরিণতি কী হবে এবং এর লক্ষ্যভেদে কত সময়ের দরকার সে বিষয়ে জ্ঞানের উৎস অবশ্যই অন্যত্র নিহিত। এখানে বিতর্কের খুব একটা অবকাশ নেই যে আমাদের অস্তিত্ব, আমাদের কর্মধারা শুধু এ ধরনের একটি লক্ষ্য পারস্পরিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে অর্থবহ হয়ে উঠতে পারে। সত্যের জ্ঞান এতই বিস্ময়কর, কিন্তু তার নিয়ন্ত্রক শক্তি হিসেবে অকিঞ্চিৎকর, কারণ সত্যের প্রতিটি জ্ঞান আকাঙ্ক্ষার মূল্যায়ন ও এর ন্যায্যতার প্রমাণে অপারগ। সুতরাং এক্ষেত্রে আমরা আমাদের অস্তিত্বের বিশুদ্ধ যুক্তিযুক্ত ধারণার সীমাবদ্ধতার মুখোমুখি হই। কিন্তু এটি অবশ্যই অনুমেয় নয় যে নৈতিক বিচার ও লক্ষ্য গঠনের প্রাগড় বোধই কোনো ভূমিকা পালন করে না। যখন কেউ অনুভব করে যে কোনো লক্ষ্যার্জনের কতিপয় উপায় অবলম্বনকারী দরকার, তখন সেসব উপায় লক্ষ্যে পরিণত হয়। আমার স্পষ্ট মনে হয় মানুষের সামাজিক জীবনে এসব মৌলিক লক্ষ্য ও মূল্যায়নকে সুস্পষ্ট করার এবং এসবকে ব্যক্তির আবেগপ্রবণ জীবনে দ্রুত প্রতিষ্ঠা করাই ধর্মের অতি গুরুত্বপূর্ণ কাজরূপে বিবেচিত হতে পারে। যদি কেউ প্রশ্ন করেন এ ধরনের মৌলিক লক্ষ্যসমূহ কোন সূত্রে উদ্ভাবন হলো, কারণ এসবকে শুধু যুক্তি দিয়ে বর্ণনা করা এবং এসবের ন্যায্যতা প্রমাণ করা তো সম্ভব নয়, জবাবে বলা যায় যে এসব সুস্থ সমাজে শক্তিশালী ঐতিহ্যরূপে বিরাজমান, যা ব্যক্তির আচরণ, বিচারবোধ ও আকাঙ্ক্ষার উপর ক্রিয়াশীল। এখানে এসব যে জীবন্ত বলা বাহুল্য, এসবের অস্তিত্ব বিষয়ে কোনো ন্যায্যতা অনুসন্ধানের দরকার পড়ে না। এসবের জ্ঞান ব্যবহারিক উপায়ে লব্ধ জ্ঞান নয়, দৈব্য উপায়ে লব্ধ। শক্তিমান ব্যক্তিত্বের মাধ্যমেই এসব মানুষের কাছে অস্তিত্ব ধারণ করেছে,
কারো এসবের ন্যায্যতা প্রমাণের প্রয়াস না নেওয়া সঙ্গত, বরং সে সব জ্ঞানের প্রকৃতিকে স্পষ্ট ও সহজভাবে অনুধাবন করতেই তিনি সচেষ্ট হবেন। ইহুদি খ্রিস্টান ধর্মীয় ঐতিহ্য আমাদের আকাঙ্ক্ষা ও বিচারবোধ সম্পর্কে সর্বোচ্চ নীতিমালা প্রণয়ন করেছে। এটি একটি অতি মহৎ লক্ষ্য। আমাদের দুর্বল শক্তির সাহায্যে আমরা এই লক্ষ্যপথে কিঞ্চিত মাত্র অগ্রসর হতে পারি, কিন্তু এই লক্ষ্যে আমাদের আকাঙ্ক্ষা ও মূল্যবোধের একটি নিশ্চিত ভিত্তি রচনা করে। কেউ যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই লক্ষ্য বিষয়ী হন এবং এর মানবিক দিক নজর রাখেন, তাহলে তিনি সম্ভবত এভাবে ভাবতে পারেন, ব্যক্তির স্বাধীন ও দায়িত্বশীল বিকাশ সাধন চাই, যাতে ব্যক্তিটি সব মানুষের সেবায় মুক্ত তৃপ্তভাবে তার শক্তিকে কাজে লাগাতে পারে। কোনো একটি জাতি, শ্রেণী বা ব্যক্তিকে দেবত্ব আরোপের কোনো অবকাশ এখানে নেই। ধর্মীয় ভাষা যেভাবে বলা হয় সেভাবে প্রশ্ন করা যায় কি যে আমরা সবাই কি একই পিতার সন্তান নই? প্রকৃতপক্ষে বিমূর্ত সার্বিক অর্থে, এমনকি মানবিক অর্থে দেবত্ব আরোপের মাধ্যমে উপরি উল্লেখিত আদর্শ প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। ব্যক্তির উচ্চ লক্ষ্য মানুষের সেবা, মানুষের উপর শাসন নয়, অথবা যে কোনোভাবে মানুষ নিজেকে অর্পণ করবে। কেউ যদি বস্তুর গঠনের দিকে নজর না দিয়ে শুধু বস্তুটিকেই দেখেন, তাহলে উপরে উল্লিখিত বিষয়গুলিকে মৌলিক গণতান্ত্রিক বলে বিবেচিত করতে পারবেন। আমাদের বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে একজন ধর্মপ্রবণ ব্যক্তির তুলনায় একজন খাঁটি গণতান্ত্রিক লোক দেশকে অধিকতর কম সেবা করতে পারেন। তাহলে শিক্ষা ও স্কুলের কাজ কি? এরা তরুণদের এমন আদর্শ গড়ে তুলবেন যাতে এসব মৌলিক নীতি তাদের শ্বাস প্রশ্বাসের সাথে মিশে যায়। শুধুমাত্র শিক্ষা ও কাজ করতে পারে না। যদি কেউ এসব উচ্চ ধারণাকে স্পষ্টভাবে কারো চোখের সামনে তুলে ধরেন এবং আমাদের সময়কার জীবন ও আদর্শের সাথে এসবের তুলনা করেন, তাহলে সভ্য মানুষ উজ্জ্বলভাবে তাদের সমস্ত বিপদ সম্পর্কে অবহিত হতে পারেন। একনায়ক রাষ্ট্রসমূহের শাসক শ্রেণীর বাস্তবিকই মানবিক আদর্শসমূহের ধ্বংসে বিরত থাকে। একনায়কত্ব থেকে যদিও কম, জাতীয়তাবাদ, অসহিষ্ণুতা ও ব্যক্তিক অর্থনৈতিক শোষণ ও এসব মূল্যবান ঐতিহ্যসমূহে গ্রাস করায় উদ্যত সমূহ বিপদ কীভাবে বিস্তার লাভ করেছে সে বিষয়ে চিন্তাশীল ব্যক্তিরা অনুধাবন করেছেন এবং বিপদ মোকাবেলার জন্য তারা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে, রাষ্ট্রসভায় ও বিভিন্ন সংগঠন সমূহের পর্যায়ে বিবিধ সমাধান খুঁজেছেন। নিঃসন্দেহে এ ধরনের প্রয়াস অপরিহার্য। তবু প্রাচীনরা এমন কিছু জানতেন যা আমরা বিস্মৃত হয়েছি। সব উপায়ে বোথা প্রমাণিত হবে যদি না এর পেছনে জীবন্ত আদর্শ থাকে। যদি লক্ষ্যভেদের ইচ্ছা আমাদের মধ্যে প্রবলভাবে জাগরুক থাকে, তাহলে আমরা উপায় খুঁজে বের করার শক্তিহীনতার পরিচয় দেব না এবং সেসব আহত উপায়কে কাজে প্রয়াস করব। আমরা বিজ্ঞান বলতে কি বুঝি সেই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা খুবই কষ্টসাধ্য নয়। বিজ্ঞান শতাব্দীর প্রাচীন প্রয়াস যা পরস্পরের মধ্যে সমন্বয় ঘটায়, শৃঙ্খলাবদ্ধ চিন্তার এবং পৃথিবীর অনুভব্য দৃশ্যাবলীর নৈকট্য স্থাপনের মধ্যে দিয়ে এটি সম্ভব। সাহসের সাথে বলতে গেলে এটি একটি প্রয়াস যা অনুমিত প্রক্রিয়ার শেষে অস্তিত্বের কলেরব পায়। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ধর্ম কি, আমি এর উত্তরে অত সহজে চিন্তা করতে পারবো না। যদিও জবাব মিলল যা আমার কাছে এই মুহূর্তে সন্তোষজনক মনে হলো, তবু আমি স্থির অনিশ্চিত যে আমি যে কোনো অবস্থায় সে সব কিছুর মধ্যে সমন্বয় ঘটাতে পারবো না, এমনকি বিন্দুমাত্রও না। যদিও অনেকে ওসব প্রশ্নের জবাব খোঁজায় যথেষ্ট শ্রমদান করেছেন। প্রথমে ধর্ম কি এ জিজ্ঞাসার পরিবর্তে যে লোকটি ধার্মিক বলে আমার কাছে প্রতীয়মান জন্মিয়েছেন তার আকাঙ্ক্ষার চরিত্র কীরূপ তাই আমার জিজ্ঞাসার বিষয়। ধর্মের আলোকে যা চিন্তা উদ্ভাসিত, আমার ধারণায় তিনি তার সাধ্যমতো নিজেকে আত্মকেন্দ্রিক ইচ্ছা থেকে মুক্ত রেখেছেন এবং তিনি আদি ব্যক্তিক মূল্যবাহী চিন্তা, অনুভূতি ও আকাঙ্ক্ষার দ্বারা আবিষ্ট আছেন। আমার মনে হয়েছে যে অবশ্যই এসব বিষয়বস্তুকে কোনো স্বর্গীয় পুরুষের সাথে সম্পর্কিত করার প্রয়াস নেওয়া হোক। আদিব্যক্তিক বিষয়বস্তু শক্তি এবং শক্তিধর অর্থবাহী প্রত্যয়ের গভীরতায় গুরুত্বপূর্ণ। অন্যথায় যুদ্ধ বা
স্পিনোজাকে ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা যায় না। অনুরূপভাবে একজন ধার্মিক ব্যক্তি এই অর্থে ধর্মপ্রাণ যে যেসব ব্যক্তি অধিব্যক্তিক বিষয়লক্ষ্যে মহিমা ও গুরুত্ব সম্পর্কে তার মনে কোনো সন্দেহের অবকাশ থাকে না, কারণ এসবের যৌক্তিক ভিত্তির প্রয়োজন পড়ে না বা তা সম্ভব হয় না। নিজের অস্তিত্বের বাস্তবতা ও অপরিহার্যতার মতোই সেগুলি অস্তিত্ব অনির্বাণ থাকে। এই অর্থে ধর্ম মানবজাতির উল্লেখিত মূল্যবোধ ও লক্ষ্য সম্পর্কে পরিচ্ছন্ন পুরো সচেতনতা লাভের এবং এসবকে অনবরত মজবুত করা ও এসবের কার্যকারিতা সম্প্রসারিত করা সুপ্রাচীন প্রয়াস। কেউ ধর্ম ও বিজ্ঞানকে উপযুক্ত সংজ্ঞা মোতাবেক হৃদয়ঙ্গম করতে যদি পারেন তাহলে বিরোধের সম্ভাবনা নেই, কারণ বিজ্ঞান শুধু নিশ্চিত করতে পারে যে বিষয়টি কী, কিন্তু বিষয়টি কী হওয়া উচিত তা বলতে পারে না। বিজ্ঞান এর একাত্তরের বাইরে সব ধরনের আবিষ্ট দরকারি বিষয় মূল্যায়ন করেন। অন্যদিকে ধর্ম মানুষের চিন্তা ও কর্ম দ্বারা মূল্যায়ন করে। ধর্ম বাস্তব সম্পর্কে ন্যায্য বক্তব্য দিতে পারেন না এবং বাস্তব ঘটনাবলীর মধ্যেকার পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারে না। এই ব্যাখ্যা অনুসারে ধর্মবিজ্ঞানের মধ্যেকার অতীতের বহুল প্রচলিত বিরোধ ও সন্দেহমূলক ধারণাই শিকার বই আর কিছু নয়। এ বিষয়ে পূর্বে আলোকপাত করা হয়েছে। উদাহরণস্বরূপ, একটি বিরোধ এলো যখন একটি ধর্মীয় সম্প্রদায় বাইবেলে বর্ণিত সব বক্তব্যের শাশ্বত সত্যের উপর জোর দিলেন। এর অর্থ বিজ্ঞানের রাজ্যে ধর্মের হস্তক্ষেপ, যেমন গ্যালিলিও ও ডারউইনের মতবাদের বিরুদ্ধে চার্চের সংগ্রাম। অন্যদিকে বিজ্ঞানের দূতগণ বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে লক্ষ্য ও মূল্যবোধের দিকে সশ্রদ্ধ থেকে মৌলিক মীমাংসায় আসার চেষ্টা রেখেছেন এবং এভাবে তারা ধর্মের প্রতিপক্ষ করে নিজেদেরকে দাঁড় করিয়েছেন। এসব বিরোধ মারাত্মক ভ্রম থেকে উদ্ভূত হয়েছে। এমনকি বর্তমানে বিজ্ঞান ও ধর্মের ভুবন স্পষ্ট আলাদাভাবে চিহ্নিত হলেও তবুও উভয়ের মধ্যে দুটি ক্ষেত্রে জোর পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা বিদ্যমান। যদিও বলা যায় ধর্ম লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু ব্যাপক অর্থে ধর্ম কী উপায়ে নির্ধারণ লক্ষ্য করে হাসিল করে তার কৌশল বিজ্ঞানের সহায়তা জেনে নেয়নি। অথচ বিজ্ঞান তারই কেবল সৃষ্টি করতে পারে যারা সত্য অনুসন্ধান ও বোঝাপড়ার আকাঙ্ক্ষায় নিজেকে বিলীন করেছেন। ধর্মের ভুবন থেকে অবশ্যই এ ধরনের অনুভূতির জন্ম হয়। অস্তিত্বের জগতের জন্য প্রযোজ্য আইনসমূহ যুক্তিসিদ্ধ বিধায় সম্ভাব্য ক্ষেত্রে ধর্মে বিশ্বাসের স্থান আছে। গভীর বিশ্বাসীন কোনো সত্যিকার বিজ্ঞানীর কথা আমি ভাবতে পারি না। এটিকে এভাবে প্রকাশ করা যায় যে ধর্মহীন বিজ্ঞান পঙ্গু, বিজ্ঞানহীন ধর্ম অন্ধ। যদিও আমি উল্লেখ করেছি সত্যিকার অর্থে বিজ্ঞান ও ধর্মের মধ্যে বৈধ বিরোধ বিদ্যমান থাকতে পারে না, তবু আমি ঐতিহাসিক ধর্মসমূহের প্রকৃত ঘটনার নিরিখে অবশ্যই কখনো আবার একে খুব দরকারি বিষয় বলে বিধান দিতে পারি না। বিধান দিতে হলে ঈশ্বর বিষয়ক ধারণা পর্যালোচনা আবশ্যক। মানব জাতির ধর্মীয় বিবর্তনের যৌবন লগ্নে মানুষ কল্পনায় স্বীয় প্রতিবিম্বের অনুরূপ ঈশ্বরসমূহের সৃষ্টি করেছিল। সব ঈশ্বর দৃশ্য জগৎকে নিয়ন্ত্রণ বা যে কোনোভাবে প্রভাব বলয়ে রাখত বলে অনুমান করা হতো। মানুষ যুদ্ধ, জাদুবিদ্যা ও প্রার্থনার দ্বারা নিজের অনুকূলে ঈশ্বরের ভাবমূর্তির পরিবর্তন ঘটাত। বর্তমানে ধর্মীয় শিক্ষায় ঈশ্বর বিষয়ক যে ধারণা দেওয়া হয় তা ঈশ্বর সম্পর্কিত পুরনো ধারণার প্রতি আত্মসমর্পণ, ঈশ্বরের নবত্ব আরোপ করা হয়। উদাহরণস্বরূপ, মানুষ স্বর্গীয় পুরুষের কাছে প্রার্থনা পেশ করে ও তার ইচ্ছা পূরণের জন্য চাহিদা জানায়। কেউ অবশ্যই সর্বশক্তিমান, সমদর্শী, সর্বজন হিতকর ব্যক্তিগত ঈশ্বরের অস্তিত্বের ধারণাকে অস্বীকার করবেন না। যে ঈশ্বর মানুষকে প্রবোধ দেয়, সাহায্য করেন ও নিয়ন্ত্রণ করেন। এছাড়া এই ধারণার সারল্যের জন্য অধিকাংশ অনুন্নত মানুষে ঈশ্বর সর্বগ্রহণযোগ্য, কিন্তু অপরপক্ষে এই ধারণার মধ্যেই নিশ্চিত দুর্বল দিক রয়েছে যা ইতিহাসের উষা লগ্ন থেকে বেদনার সাথে লক্ষ্য করা গেছে। ঈশ্বর যদি সর্বশক্তিমান হন তাহলে মানুষের প্রতি কর্ম, চিন্তা, অনুভূতি ও আকাঙ্ক্ষা সহ সব ঘটনার জন্য তিনি দায়ী।
কিন্তু মানুষের কর্ম ও চিন্তার জন্যে মানুষকে দায়ী করা হয় কেন? পুরস্কার ও শাস্তি প্রদানকালে তো কতকাংশে তিনি নিজের উপর বিচার রায় প্রদান করতে পারেন। একে কিভাবে উচিত ভালোত্বের সাথে যুক্ত করা যায়, যেসব সংজ্ঞা তার জন্যই আরোপ করা হয়। বর্তমানে ধর্ম ও বিজ্ঞানের মধ্যেকার বিরোধের প্রধান উৎস হল ব্যক্তি ঈশ্বরের ধারণা। বিজ্ঞানের লক্ষ্য হল সময় ও স্থানের মধ্যে অনুষ্ঠিত ঘটনা ও বিষয়বস্তুর মধ্যেকার পারস্পরিক যোগসূত্র নির্ধারণের জন্য সাধারণ আইন প্রতিষ্ঠা করা। এসব নির্দেশ বা প্রাকৃতিক আইনের জন্য প্রচলিত সাধারণ নিয়ম প্রযোজ্য, যা প্রমাণিত নয়। এটি প্রধানত একটি নির্বাহী এবং নীতিগতভাবে কাজের সম্পূর্ণতার সম্ভাব্যতা, একটি বিশ্বাস যা আংশিক সাফল্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। কিন্তু কদাচিৎ এক আধজন পাওয়া যাবে যিনি এই আংশিক সাফল্যকে অস্বীকার করবেন এবং এসবকে মানুষের আত্মপ্রবঞ্চনা হিসেবে মেনে নেবেন। আসল কথা, এসব আইনকে ভিত্তি করে আমরা কতিপয় ক্ষেত্রে বাহ্য ঘটনার অস্থায়ী আচরণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারি, এবং তা পারি নিশ্চিত অধিকতর নির্ভুলভাবে, কারণ তা আধুনিক মানুষের চেতনার গভীরে প্রথিত। যদিও মানুষটি সেসব আইনে সারবস্তু খুব কমই হৃদয়ঙ্গম করতে থাকে। সাধারণ ও সীমিত আইন উপর নির্ভর করে সৌরমণ্ডলের মধ্যে গ্রহকুলের গতিপথ মানুষ আগেভাগে অতি নিখুঁতভাবে গুনতে পারে। একইভাবে অনুরূপ নির্ভুল না হলেও ইলেকট্রিক মোটর ট্রান্সমিশন সিস্টেম বা বেতার যন্ত্র মোড অফ অপারেশন হিসেবে আগে করা যায়। এমনকি অভিনব বস্তু বিকাশ সাধনের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। আরও নিশ্চিত হওয়ার জন্য বলা যায় যে কোনো প্রপঞ্চবাদী জটিলতা যখন অনেকগুলি বিষয় জড়ো হয় তখন সেটি জড় বৈজ্ঞানিক পদ্ধতিতে দাঁড়ায়। ফলে অধিকাংশ ক্ষেত্রে আমরা সফলতা লাভে ব্যর্থ হই। কাউকে আবহাওয়া সম্বন্ধে শুধু ভাবতে হয়, সেক্ষেত্রে দিন কয়েক সম্পর্কেও আগাম ভবিষ্যৎবাণী করা সম্ভব। তৎসত্ত্বেও আমরা যে কার্যকরণ সূত্রে গ্রন্থিবন্ধ ও বিষয়ের কারো মনে সন্দেহ নেই। কার্যকরণরূপ উপাদানসমূহ প্রধানত আমাদের জানা। এ রাজ্যের ঘটনারাজি সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করা সুদূর পরাহত। প্রাকৃতিক কানুনের শৃঙ্খলা এর জন্য দায়ী নয়, দায়ী প্রতিটি ঘটনা অংশগ্রহণকারী বিবিধ বিষয়। আমরা জীবন্ত বস্তুর রাজ্যে ভিতরের নিয়মানুবর্তিতার গভীরে অতি কমই প্রবেশ করতে পেরেছি, কিন্তু তৎসত্ত্বেও নির্ধারিত প্রয়োজনের নিয়মে রাজ্যে অনন্ত আমরা অনেক গভীরে প্রবেশ করেছি। কারুকে উত্তরাধিকার শৃঙ্খলাবদ্ধ নিয়মের এবং বিষক্রিয়ার বিষয়ে ভাবতে হয়, যেমন অ্যালকোহলের বিষক্রিয়া। জীবনের আচরণ সম্পর্কে চিন্তা করতে হয় যেটুকু অভাব তা হলো সার্বিক বিষয়ের মধ্যেকার গভীর যোগসূত্র উপলব্ধির অভাব, কিন্তু প্রতিটির মধ্যেকার নিয়ম বিষয়ক জ্ঞানের অভাব নয়, অর্থাৎ খণ্ডের অঙ্গে জ্ঞানের অভাব নয়, অভাব অখণ্ড বিশ্বাস নিয়ম কানুনের জনগণের। সমুদয় ঘটনার শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্যে একটি মানুষ যখন মগ্ন হতে থাকেন ততই তার ধারণা সুদৃঢ় হতে থাকে যে এই শৃঙ্খলাবদ্ধ নিয়মের পাশে ভিন্ন কার্যকরণের অধীন কোনো নিয়ম নেই। তার কাছে প্রাকৃতিক ঘটনার স্বতন্ত্র কারণ রূপে মানব বা ঈশ্বরের শাসনের কোনো অস্তিত্ব নেই। অধিকতর নিশ্চিতের জন্যে বলা যায়, ব্যক্তি ঈশ্বর মতবাদের প্রাকৃতিক ঘটনাবলী নাক গলিয়েছে এ সত্য অস্বীকার করার জো নেই। প্রকৃত অর্থে এই মতবাদ এমন একটি রাজ্যের আশ্রয় নেয় যেখানে বৈজ্ঞানিক জ্ঞান অদ্যাবধি পা ফেলতে সক্ষম হয়নি। আমার এই প্রত্যয় হয়েছে যে ধর্মের প্রতিনিধিবর্গে এ ধরনের আচরণ শুধু অযৌক্তিক নয় বরং মারাত্মক। যে মতবাদ সর্বদা স্পষ্ট আলোকে থাকার ক্ষমতা অর্জন না করে কেবল অন্ধকারেই থাকে, সেটি মানবজাতির উপর কার্যকারিতা হারায় এবং তা মানুষের
অগ্রাভিযানের ক্ষেত্রে সীমাহীন ক্ষতি সাধন করে। নৈতিক ভালোত্বের সংগ্রামে ধর্মীয় শিক্ষকগণের ব্যক্তিক ঈশ্বর মতবাদ বর্জনের মতো মনোবল থাকা আবশ্যক দরকার। অর্থাৎ মানুষকে ভয় ও আশার উৎসাহ ব্যক্তিক ঈশ্বরকে বর্জন করতে হবে, যা পুরোহিতদের অতীত বিশাল ক্ষমতার অধিকারী হতে সাহায্য করেছিল। শ্রমের মাধ্যমে তাদেরকে সেসব শক্তি অর্জন করতে হবে যা দিয়ে মানুষের মধ্যে নিহিত ভালোত্ব, সত্যবাদিতা, সৌন্দর্যের উদ্ভব ঘটাতে সক্ষম হয়। সত্যিই এ কাজ দুরূহ কিন্তু অতুলনীয় যোগ্য কাজ। বর্ণিত পরিশুদ্ধিকরণ প্রক্রিয়ার সম্পন্নের পর ধর্মীয় শিক্ষকবৃন্দ আনন্দের সাথে অবশ্যই অনুধাবন করবেন যে সত্যিকারের ধর্মবৈজ্ঞানিক চিন্তাধারায় মহিমান্বিত হয়েছে এবং গভীর অর্থবহ হয়েছে। মানবজাতিকে আত্মকেন্দ্রিক লালসা, কামনা, বাসনা ও ভয়ের বন্ধন থেকে যতদূর সম্ভব মুক্তি যদি ধর্মের একটি লক্ষ্য হয়ে থাকে, তাহলে বৈজ্ঞানিক যুক্তি ধর্মকে অন্যভাবেও সাহায্য করতে পারে। যদিও এটা সত্য যে বিজ্ঞানের লক্ষ্য হলো নিয়ম আবিষ্কার, যার দ্বারা ঘটনারাজির সমাবেশ ঘটানো যায় এবং ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায়, তবুও তা বিজ্ঞানের একমাত্র লক্ষ্য নয়। ধারণার যোগ্য আবিষ্কৃত স্বতন্ত্র উপাদানসমূহের পারস্পরিক যোগসূত্রসমূহকে যতদূর সম্ভব কম সংখ্যক পর্যায়ে নিয়ে আসা ও বিজ্ঞানের কাজ। বহুকে যুক্তির মাধ্যমে একীভূত করার কঠোর সংগ্রামকে বিজ্ঞান মোকাবেলা করে বিপুল সাফল্য অর্জন করেছে। তবু স্পষ্টভাবে বিজ্ঞানের এই প্রয়াসই মহাগ্রস্থরা স্বীকার হবার প্রচুর কারণ। কিন্তু যে কেউ বিজ্ঞানের রাজ্যে সাফল্যজনক অভিযানের ব্যাপক অভিজ্ঞতা লাভ করেছেন, তিনি এতে যুক্তিবাদী চিন্তার অস্তিত্ব লক্ষ্য করে গভীর শ্রদ্ধায় অভিভূত হয়েছেন। উপলব্ধির মাধ্যমে তিনি ব্যক্তিগত আশা ও বাসনার শৃঙ্খলা থেকে সুদূর প্রসারী বন্ধন মুক্তি লাভ করেন এবং এভাবে তিনি অস্তিত্বের মূর্ত মহান যুক্তির প্রতি সেই বিনীত মনোভাব অর্জন করেন যা প্রাগড় গভীরভাবে মানুষের মনে প্রথিত। এই দৃষ্টিভঙ্গি যা হোক মহান অর্থে আমার কাছে ধর্মীয় বলে ধরা পড়েছে। সুতরাং আমার মনে হয় বিজ্ঞান শুধু ধর্মের ঈশ্বরত্ব আরোপকারী আবর্জনার আবেগকে বিশুদ্ধ করেনি, বিজ্ঞান আমাদের জীবন সম্পর্কিত উপলব্ধিকে ধর্মীয়ভাবে সংস্কৃত করার কাজেও অবদান রেখেছে। মানবজাতির আধ্যাত্মিক বিবর্তনের অগ্রযাত্রা যত বেশি হতে থাকবে, ততই নিশ্চিতভাবে আমরা মনে হয় সত্যিকার ধর্মের পথ জীবনের ভয়, মৃত্যুর ভয় এবং অন্ধবিশ্বাস দ্বারা আচ্ছাদিত থাকবে না, বরং যুক্তিসিদ্ধ জ্ঞান লাভের জন্যে সংগ্রাম মুখর থাকবে। এই অর্থে আমি বিশ্বাস করি পুরোহিতদেরকে অবশ্যই শিক্ষকের ভূমিকা পালন করতে হবে যদি তারা তাদের শিক্ষার মিশনের উচ্চ আদর্শের প্রতি সুবিচার করতে চান। তো দর্শকবৃন্দ, আমরা আজকে জানতে পেরেছি বিজ্ঞান এবং ধর্মের মধ্যে আসলে মূল দ্বন্দ্বের বিষয় কী এবং বিজ্ঞান কিভাবে ধর্মকে পরিশুদ্ধ করেছে এবং ধর্ম ছাড়া বিজ্ঞান যে অন্ধ এবং বিজ্ঞান ছাড়া ধর্ম যে পঙ্গু, সে বিষয়ে আমরা আজকে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সার্ভেয়ার আশিফুল হাসান।